রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে শনিবার দুপুরে মাছের পুকুরে আক্তারুল হক নামে 1 বছর 35-এর যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্তারুল বন্ধুদের সাথে ইসলামপুরে কাবাডি খেলা দেখতে যায়, তবে সেই রাতে বাড়ি ফেরেনি সে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয়, তারপরেও সন্ধান না পেয়ে শনিবার সকালে পুকুরিয়া থানায় নিখোঁজের অভিযোগ করেন। আর তারপরে ইসলামপুরে ওই পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় এক যুবকের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় ব্যক্তিরা। দেহ উদ্ধারের পর খোঁজ নিয়ে দেখা যায় দেহটি নিখোঁজ হয়ে যাওয়া আক্তারুল হকের। তার হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মৃতের পরিবারের এবং পুকুরিয়া থানার পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে পুকুরিয়া থানার পুলিশ। মৃতের দাদা আজিজুল হক বলেন, ভাইকে খুন করা হয়েছে। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত সঠিক তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হোক। প্রায় শুনতে পাই যে রাত্রে একটা কাবাডি খেলার টুর্নামেন্ট ছিল আমাদের গ্রামের ওখানে। সেখানে রাত্রি ওকে কেউ ডেকে নিয়ে গিয়ে তাকে প্ল্যানিং মাফিক সেখানে খুন করে এবং তাকে গাছের শিকড় পাটে কাঁচা পাট দিয়ে তাকে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। তারপরে আমার কাকা হলো, সে আমাকে বলল আমার ছেলেকে খোঁজাখুঁজি করে পাচ্ছি না, সেটা থানাতে আমরা একটা জিডি করব। সেখানে আমরা তখন থানাতে আসি। সেই মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওখানে যারা জাল দিয়ে মাছ মারে তারা আমাদেরকে খবর দিল যে এখানে একটা লাশ পাওয়া গেছে, সেটা মৃত অবস্থায় এবং বাঁধাও রয়েছে, তাকে গাছের সাথে বাঁধা রয়েছে, যে গাছটা পড়েছিল জলের মধ্যে বাঁধা অবস্থায় ওকে পাওয়া গেছে। এবং তাকে আমরা তখন এখান থেকে তড়িঘড়ি থানা থেকে আবার সেখানে যাই। সেখানে দেখতে পাওয়া যায় যে আমাদেরই আত্মীয় ওখানে অবস্থায় আমরা মৃত অবস্থায় পেয়েছি ওকে। এগুলি যত দেখছেন সব হচ্ছে আমার প্রতিবেশী লোক। সেটা যেই করুক না কেন, সেটা আমরা চাই তার যেন ফাঁসি হয়। এবং তার দুটো সন্তান আছে, একটা হচ্ছে 5 বছরের ছেলে এবং একটা হচ্ছে 3 বছরের মেয়ে। আমরা বলবো প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে তাদের যেন কোনো একটা দিক যেন তারাও মূল্যায়ন করে। তার দুটো বাচ্চা নিয়ে আছে, তাকে যেন সরকার যাতে কোনো একটা অনুদান সব গভর্নমেন্ট যেন অবশ্যই দেয়। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি নাসির আলী। ব্যুরো নিউজ বাংলা টাইমস।